তা আমরা এসেছি অনেক সুন্দর জায়গা, বিল্লপক্ষ বেলবন, পঞ্চভক্ত শিবের স্থান, খুব মাহাত্ম্যপূর্ণ জায়গা। এবং মহারাজ সুন্দর করে এখানকার বর্ণনা দিয়ে থাকেন, আপনারা শ্রবণ করেন। আমার দুর্মুখে তো হবে না সেরকম, তবুও দায় সারার মতন একটু আমরা 128 পৃষ্ঠা এই নবদ্বীপ ধাম পরিক্রমায় জীব গোস্বামীকে নিয়ে যা যা দর্শন করাচ্ছেন তার লাশ দর্শন এখানে। এরপরে জীব গোস্বামী প্রশ্ন করবেন যে আমি দেখলাম, পরিক্রমা করলাম, অনেক অভক্তরাও ধামে আছে, তারাও কি ধাম বাস হচ্ছে? না, তারা এই পৌঢ় মায়ার দ্বারা তারা আবৃত থাকে, তারা ধামকে স্পর্শ করতে পারে না। কারা ধাম বাস করে? যারা ধামে আছে অথবা ধাম থেকে দূরেও আছে, যারা চৈতন্য মহাপ্রভুর চরণে শরণাগত, তারাই শুধু ধাম বাস করতে পারে। হরি ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বই খুলতে পারেন, যাদের নেই তারা বই নিতে পারেন। আর যা যা শুনলেন এতদিন ঘরে যেয়ে পড়বেন, মনন করবেন। আজকে আমরা 128 পৃষ্ঠা থেকে পড়ব। জয় জয় নদিয়া বিহারি গৌরচন্দ্র, জয় এক চক্রপতি প্রভু নিত্যানন্দ, জয় শান্তি পুরনাথ দ্বৈত ঈশ্বর, রামচন্দ্র পুরবাসী জয় গদাধর, জয় জয় গৌরভূমি চিন্তামণি সার, কলি যুগে কৃষ্ণ যথা করিলা বিহার। এ ধাম হচ্ছে চিন্তামণি, যেখানে স্বয়ং কৃষ্ণ গৌরাঙ্গ রূপে লীলা বিলাস করলেন। চিন্তামণি মানে যা চিন্তা করবেন তাই পাবেন। যদি কেউ টাকা পয়সা চিন্তা করেন তাই পাবেন। এখানে ধামে থেকেও যদি জড় চিন্তা হয়, এই জন্য ধাম বাসকালে জড় চিন্তা করাকে একটা ধাম অপরাধ বলে। এই জন্য এখানে কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ভক্তি কামনা আর করলে এটা পাওয়া যায়। শ্রীজাহ্নবী পার হয়ে পদ্মার নন্দন, কিছু দূরে গিয়া বলে দেখো ভক্তগণ। পদ্মার নন্দনকে নিত্যানন্দ প্রভু, পিতার নাম আড়াই পণ্ডিত, মাতার নাম পদ্মাবতী। তাই পদ্মার নন্দন নিত্যানন্দ প্রভু পরিক্রমা করাচ্ছেন জীব গোস্বামীকে। বিল্লপক্ষ নামে এই স্থান মনোহর, বেল পুকুরিয়া বলি বলে সর্বনর। এই জায়গাটার নাম হচ্ছে বিল্লপক্ষ বা বেল পুকুর। বেল খেয়েছেন সবাই? এখানে আসলে বেল খেতে হয়, বেল খাবেন। হ্যাঁ, অভিন্ন। মহারাজ কালকে বলছিলেন ঠিক যমুনার ওপারে যে বেলবন, তারই অভিন্ন হচ্ছে এই বিল্ল পুষ্করণী। এবং এক লক্ষ্মীদেবী যেখানে আরাধনা করছেন। ব্রজধামে যারে শাস্ত্রে বলে বিল্লবন, নবদ্বীপে সেই স্থান কর দর্শন। পঞ্চবক্তা বিল্লকেশ আছিল হে তাই, এক পক্ষ বিল্ল দলে আরাধিয়া তাই। এখানে ব্রাহ্মণরা পঞ্চভক্ত যে শিব, তার এক পত্র দলে কি বলে বিল্ল দলে আরাধনা করেছেন ব্রাহ্মণরা। এখানে অনেক ব্রাহ্মণদের বাস হচ্ছে। এখানে ব্রাহ্মণ সজ্জনগণে তুষিল তাহারে, কৃষ্ণ ভক্তি বর দিল তাহা সবাকারে। ব্রাহ্মণরা যখন শিবের আরাধনা করলেন, শিব বর দিলেন। কি বর দিলেন? ভালো স্বামী হবে, ভালো এই হবে তাই হবে না, বর দিলেন কৃষ্ণ ভক্তি।
আমরাও কি বর চাই? আবার একবার বলি, ওহে ক্ষেত্রপাল শিব, তুমি দয়াময়, কৃষ্ণ ভক্তি দেহ মোরে হইয়া সদয়। সেই বিপ্রগণ মধ্যে নিম্বাকাদিত্য ছিল, বিশেষ করিয়া পঞ্চ ভক্তে আরাধিল। চার সম্প্রদায়ের একজন সম্প্রদায় বিষ্ণু স্বামী, তার কথা আমরা নিদয়ার ঘাটে সেখানে শ্রবণ করেছি। উনি কার আরাধনা করেছিলেন? উনি কাকে দর্শন পেয়েছিলেন? শিবের দর্শন পেয়েছিলেন। সেই লোহিত বর্ণ শিব দর্শন দিয়েছিলেন এবং বৈষ্ণবদের বলছিলেন, তোমাদের অদেয় আমার কিছু নেই, তুমি যা চাইবে আমি তাই দেব। আর বলেছিলেন, এবং বিষ্ণু স্বামী রুদ্র সম্প্রদায়ের আচার্য হলেন। এখানেও শিবজি আরাধনা করেছেন, নিম্বাকাদিত্য ছিল, বিশেষ করিয়া পঞ্চভক্তে আরাধিল। কৃপা করি পঞ্চভক্তে কহিল তখন, এই গ্রাম প্রান্তে আছে দিব্য বিল্লবন। পঞ্চভক্ত শিব এখানে নিম্বাকাদিত্য আরাধনা করেছিলেন। তখন বলেছিলেন, দেখো সামনে সুন্দর একটা বিল্লবন আছে, আর সেখানে এই চতুষ্কুমার আরাধনায় মত্ত আছে, ধ্যান করছে, ভগবানের আরাধনায় আছেন। সেই বনের মধ্যে চতুষ্ষণ আছে ধ্যানে, তাদের কৃপায় তব হবে দিব্য জ্ঞানে। সেই চতুষ্কুমারের কাছে যাও, তারা কৃপা করলে তুমি দিব্য জ্ঞান লাভ করবে। দিব্য জ্ঞান মাথায় না, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত হয় বৈষ্ণবের কৃপায়, গুরুর কৃপায়। চতুষ্ষণ গুরু তব তাদের সেবায়, সর্বার্থ লাভ তব হইবে হে তাই। চতুষ্ষণ হচ্ছে তোমাদের গুরু, আর তার কৃপায় তুমি সমস্ত সিদ্ধি পাবে। এত বলি মহেশ্বর হইল অন্তর্ধান, নিম্বাকাদিত্য অন্বেষণ করি পায় স্থান। খুঁজে খুঁজে সেই জায়গা পেলেন। বিল্ল মধ্যে দেখে বেদী মনোহর, চতুষ্ষণ বসিয়া আছে তাহার উপর। সুন্দর বেদীর উপরে, বিল্লবনের ভিতরে সুন্দর বেদী, বেদীর উপরে চারজন দিব্য পুরুষ বসে আছে। চতুষ্ষণ দেখতে কেমন? 5 বছর বালকের মতো। চতুষ্কুমার বৈকুণ্ঠে গিয়ে জয় বিজয়কে অভিশাপ দিয়েছিলেন, এত পাওয়ারফুল। হ্যাঁ, এই চতুষ্ষণ এখানে এসে দিব্য তপস্যা করছেন। তপস্যা করলেই শক্তি পাওয়া যায়। সনক সনন্দয় আর ঋষি সনাতন, শ্রী সনত কুমারে ঋষি 4 জন। বৃদ্ধকে সন্নিধানে অন্ন অলক্ষিতে, বস্ত্রহীন সুকুমার উদার চরিত। এমনি সবাই জানে অনেক বয়স, কিন্তু উনি একদম সুকুমার, ছোট্ট বালকের মতন, 5 বছর, বস্ত্রহীন, কোনো উদার চরিত্র। দেখি নিম্বাকাদিত্য আচার্য পরম কৌতুকে, হরে কৃষ্ণ ডাকি বলে সুখে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বৈষ্ণবদের কি বলে ডাকতে? হ্যালো হলো, কি বলে? হ্যালো হলো ছাড়ো, হরে কৃষ্ণ বলো নাকি? তা এখানে উনি ধ্যানস্থ হয়ে আছে, হ্যালো হ্যালো বলছে না, কি বলছে? হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ মাতাজি, হরে কৃষ্ণ। একজন আর একজনকে কি বলে? এই জন্য উত্তম ভক্তের লক্ষণ কি জানেন? যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান।
সে হচ্ছে বৈষ্ণব প্রধান। তাহলে আপনারা সবাই প্রধান বৈষ্ণব। হরি বল। যারা নিরন্তর হরিনাম করে তারা মধ্যম স্টেজের ভক্ত, যারা একবার হরিনাম করে তারা কনিষ্ঠ স্তরের ভক্ত, আর যাদেরকে দেখলেই মুখে হরে কৃষ্ণ আসে তারা হচ্ছে উত্তম ভক্ত। এখানে চতুষ্কুমারকে দেখেই হরে কৃষ্ণ বলে ডেকেছে। হরিনাম শুনি কানে ধ্যান ভঙ্গ হইল, সম্মুখে বৈষ্ণব মূর্তি দেখিতে পাইল। বৈষ্ণব দেখিয়া সবে হয় হিষ্ট মন, নিম্বাকাদিত্য ক্রমে ক্রমে দেয় আলিঙ্গন। কত বছর আগের ঘটনা হবে? 1000 বছর। এই কি বলে নিম্বাকাদিত্য, কিন্তু চতুষ্কুমার তখনও এখানে ছিলেন। আমরা জানি অনেক বছর সেই সত্য যুগেও চতুষ্কুমার সেই বৈকুণ্ঠে গিয়ে জয় বিজয়কে অভিশাপ দিয়েছেন। তাদের অভিশাপে জয় বিজয় প্রথম হয়েছে হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপুর, তারপরে হয়েছে রাবণ, কুম্ভকর্ণ, তারপর হয়েছে শিশুপাল, দন্তবক্র। এইভাবে আর কলিযুগে কে হয়েছে জয় বিজয়? তিন জন্মে তো উদ্ধার পাওয়ার কথা, বৈকুণ্ঠে ফিরে যাওয়ার কথা। আমি গৌরাঙ্গ প্রেম মহারাজকে জিজ্ঞাসা করলাম, মহারাজ তাহলে জগাই মাধাই কারা? বলছে হ্যাঁ, জগাই মাধাই ও জয় বিজয়। বলছে কেন আবার আসলো? 3 জন্মে তো চলে যাওয়ার কথা। তা বলছে ওই প্রেম পাওয়ার জন্য এসেছে। হরি বল। তাই কলিযুগে গৌরাঙ্গের কৃপায় সহজে প্রেম পাওয়া যায়। বৈকুণ্ঠে যাওয়ার চারুচন্দ্র প্রভু আসুন, আসুন প্রভু, দর্শন দিন, দর্শন দিন। আমরা চতুষ্কুমারের দর্শন পাচ্ছি, দিব্য শরীরধারী আপনার মতন একজন দর্শন পেলে আমরাও ধন্য। আসুন, আসুন প্রভু, দয়া করে। আপনাকে সামনে দেখলে ভক্তরা খুশি। গৌরাঙ্গ প্রেম মহারাজ দিব্য দর্শন, আর আপনি একজন দিব্য দর্শন। আসুন প্রভু। হরি বল। আমি ভাবছিলাম আপনি আসবেন কিনা, সেই জন্য আর ডাকি না, আমি তাড়াতাড়ি চলে এসেছি, নাই তো আপনাকে নিয়ে আসতাম। হায় রে হায়, ভুলে গেছিলাম। হরি বল। সরি সরি, আমি দেখলাম মন্দিরে, কিন্তু আমার আসার ব্যাপারটা আমি হঠাৎ শুনেই আমি তাড়াহুড়া করে, আর কারো কথা মনে নেই, প্রভুকে আসতে দাও। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বৈষ্ণব দেখিয়া সবে হয়ে হিষ্টমন, নিম্বাকাদিত্য ক্রমে দেয় আলিঙ্গন। একজন একজন করে সবাই আলিঙ্গন করলেন। কে তুমি, কেন বা হেতা বল পরিচয়, তোমার প্রার্থনা মোরা পুরাব নিশ্চয়। নিম্বাকাদিত্যকে বলছেন তুমি কে, তুমি কেন এখানে এসেছো? কিন্তু দেখুন আগে পরিচয় পাইনি, কিন্তু বৈষ্ণব দেখেই, যার মুখে হরিনাম শুনেছে তাকেই চতুষ্কুমার একজন একজন করে 4 জনই আলিঙ্গন করেছে। তারপরে পরিচয় জিজ্ঞাসা করছে যে তুমি কে, কেন এখানে এসেছো, তোমার যদি কোনো ইচ্ছা থাকে আমরা অবশ্যই পূরণ করব। শুনি নিম্বাকাদিত্য দণ্ডবত প্রণমিয়া, নিজ পরিচয় দেয় বিনীত হইয়া। নিম্বার্কের পরিচয় করিয়া শ্রবণ, শ্রী সনত কুমার কয় সহাস্যবদন। সনত কুমার নিম্বাকাদিত্য বলতে লাগলেন হেসে হেসে, কলিঘর হইবে জানিয়া কৃপাময়, ভক্তি প্রচারিতে চিত্তে করিল নিশ্চয়। 4 জন ভক্তে ভশক্তি করিয়া অর্পণ, ভক্তি প্রচারিতে বিশ্বে করিল প্রেরণ। সনত কুমার
সুন্দর কথা বলছেন যে কলিযুগে কলি ঘোর তিমিরে গোরাসন জগজন ধর্ম করমর হুদুরে। তা খুব দুরবস্থা, আর সেই অবস্থা দেখে ভগবানের ইচ্ছাক্রমে চারজন ভক্তি প্রচার করার জন্য ভগবান তাদেরকে বিশ্বে প্রেরণ করল। কে তারা? তারা হচ্ছে রামানুজাচার্য, মধ্যাচার্য, বিষ্ণুস্বামী আর তুমি একজন। এই চারজন, রামানুজ, মধ্য, বিষ্ণু, এই তিনজন। তুমি তো চতুর্থ ভক্ত মহাজন। শ্রীদেবী করিল রামানুজে অঙ্গীকার। লক্ষ্মী দেবী রামানুজাচার্যকে অ্যাকসেপ্ট করেছেন, অঙ্গীকার। ব্রহ্মা মধ্যাচার্য রুদ্র বিষ্ণুকে স্বীকার। ব্রহ্মা মধ্যাচার্যকে স্বীকার করেছেন। আর আমরা নিদয়ায় শুনেছি রুদ্রদেব বিষ্ণু স্বামীকে স্বীকার করেছেন। আর আমরা চতুষ্কুমার, আমরা তোমাকে স্বীকার করব। দেখুন, আর এই জায়গাটা খুবই, এখানে চারটে সম্প্রদায়ের মেন তত্ত্ব নিয়ে মহাপ্রভু ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায় করেছেন। একদম চারি সম্প্রদায়ের থেকেও শ্রেষ্ঠ ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়, যেটা মহাপ্রভু আমাদের দিলেন। আমরা তোমাকে আজি জানি আপন, শিষ্য করি ধন্য এই প্রয়োজন। এখন গুরুদেব শিষ্যকে চিনতে পারেন। তোমাকে শিষ্য করে আমি ধন্য হয়ে যাই। পূর্বে মোরায় অভেদ চিন্তাতে ছিনুরত, কৃপা যোগে সেই পাপ হইতে দূরগত। এবে শুদ্ধ ভক্তি অতি উপাদেয় জানি, সংহিতা রচনা করিয়াছি একখানি। পূর্বে আমরা অভেদ তত্ত্ব, কৃষ্ণ আর জীব এক, এই অভেদ তত্ত্ব বলতাম। এবং আমরা জীবের শুদ্ধ ভক্তি প্রচার করার জন্য একটা গ্রন্থ রচনা করেছি, তার নাম হচ্ছে সংহিতা। সেটা হচ্ছে সনত কুমার সংহিতা, ইহার নাম হয়। এই মতে দীক্ষা তব হইবে নিশ্চয়, গুরু অনুগ্রহ দেখি নির্বার ধীমান। অবিলম্বে আইলা করি ভাগীরথী স্নান। বলে আমরা তোমাকে দীক্ষা দেব এইখানে। আর এই কথা শুনে দীক্ষা পাওয়ার সুযোগ পেলে কেউ আর দেরি করে? আপনারা দীক্ষা অনেকেই যারা পাননি, তাদের যদি বলে গুরুদেব বলেন আজকেই দীক্ষা হবে, কি আনন্দ হবে না দুঃখ হবে? কত মারামারি হচ্ছে দীক্ষা নেওয়ার জন্য। কত আর তাই নিম্বার্ক উনি জানলেন যে আমাকে দীক্ষা দিতে চায়, সঙ্গে সঙ্গে গঙ্গা স্নান করে আসলেন। সাষ্টাঙ্গে পড়িয়া বলে সদৈন্য বচন, এ অধমে তারনাদ পতিত পাবন। চতুষ্ষণ কইল শ্রী যুগল মন্ত্র দান, ভাব মার্গে উপাসনা করিল বিধান। যুগল রাধা কৃষ্ণ মন্ত্র দিলেন, আর ভাব সেবা, ভাব উপাসনা দিলেন। মন্ত্রলোভী নিম্বাকাদিত্য সিদ্ধপীঠ স্থানে, উপাসনা করিলেন সংহিতা বিধানে। কৃপা করি রাধা কৃষ্ণ তারে দেখা দিল, রূপের ছটায় চতুর্দিকে আলো হইল। এইখানেই যুগল ভজন করলেন, আর সাক্ষাৎ রাধা কৃষ্ণকে দর্শন পেলেন। হরি বল। মৃদু মৃদু হাসি বলে, হাসি মুখে বলেন বচন, ধন্য তুমি নিম্বাকাদিত্য করিলে সাধন। অতি প্রিয় নবদ্বীপ আমাদোহাকার, হেতা দয়ে একরূপ সচির কুমার। এখানে আমাদের দুইজনে খুব প্রিয় স্থান। কাদের দুইজন? রাধা কৃষ্ণের খুব প্রিয় স্থান হচ্ছে এই নবদ্বীপ ধাম।
এই নবদ্বীপ ধাম, এখানে আমরা দুইজন এক হয়ে আমরা এখানে আসব। শ্রীকৃষ্ণ চৈতন্য, রাধা কৃষ্ণ, নহে অন্য। বলিতে 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 গৌর রূপ প্রকাশিল, রূপ দেখি নিম্বাকাদিত্য বিম্বল হইল। আর বলতে বলতে আমি এই গৌর রূপ হব, বলতে বলতেই রাধা কৃষ্ণ এক তনু হইয়া, এক তনু হয়ে এখানে গৌরাঙ্গ রূপে নিম্বাকাদিত্যকে দর্শন দিলেন। হরি বল। মহাপ্রভু আবির্ভূত হয়েছেন আজ থেকে প্রায় 500 বছর আগে, কিন্তু নিম্বাকাদিত্যকে দর্শন দিয়েছেন আরও অনেক আগে। দেখুন প্রত্যেকটা দ্বীপে গৌরাঙ্গের দর্শন পাওয়া যাচ্ছে, আর পেয়েছেন আচার্যগণ, তাই না? বিচার করে করে দেখুন কোন দ্বীপে, আমি কয়েকবার বলেছি, আপনারা বিচার করে, তাহলে এই দ্বীপেও এখানেও নিম্বাকাদিত্য গৌরের রূপ পেয়েছেন। আমরা নিদয়ায় সেখানে দেখেছি বিষ্ণুর স্বামী গৌরাঙ্গকে দর্শন পেয়েছেন। শঙ্করাচার্যও এসেছিলেন, তাকেও স্বপ্নে দেখা দিয়ে বলে এখান থেকে হটো, পালাও, এখানে তোমার মায়াবাদ হবে না। তো দর্শন তো পেয়েছেন। বলিতে বলিতে গৌর রূপ প্রকাশিল, রূপ দেখি নিম্বাকাদিত্য বিম্বল হইল। বলে কবু নাহি দেখি নাহি শুনি কানে, এ নয় অপূর্ব রূপ আছে কোনখানে। এই অদ্ভুত গৌরাঙ্গ রূপ কোথায়, আমি তো আগে দেখিনি শুনিনি। কৃপা করি মহাপ্রভু বলিল তখন, এরূপ গোপনে বে কর মহাজন। দেখো আমি এখন আবির্ভূত হইনি, তাই তোমাকে যে রূপ দেখালাম এরূপ এখন মনে মনে রাখো, বেশি কাউকে বলো না। আমি আসব আরও দেরি করে, তখন সবার কাছে প্রকাশিত হব। শুধু এখন কৃষ্ণ ভক্তি প্রকাশ করো। প্রচার কৃষ্ণ ভক্তি যুগল বিলাস, যুগল বিলাসে মোর অত্যন্ত উল্লাস। যে সময়ে গৌরব প্রকট হইবে, বিদ্যার বিলাসে তবে বড় রঙ্গ হবে। আমি যখন নবদ্বীপে পৌগণ্ড কি কৌশল লীলা করব, তখন পণ্ডিতকে ধরে ধরে নাকানি চুবানি খাওয়াই দেব, এমন সবাইকে পরাস্ত করব। আর তুমিও কাশ্মীর প্রদেশ থেকে তুমিও আসবে, এসে আমার সঙ্গে তর্ক করতে থাকবে, আর তোমাকেও ঠিক একই রকম করব, তোমাকে পরাস্ত করব। তুমি তখন সরস্বতীর কৃপায় বুঝতে পারবে, তখন আমার চরণেই শরণাগত হবে। যে সময় গৌররূপ প্রকট হইবে, বিদ্যার বিলাসে তবে বড় রঙ্গ হবে। সে সময় কাশ্মীর প্রদেশে জন্ম লয়ে, ভ্রমিবে ভারতবর্ষ দিগ্বিজয়ী হয়ে। কেশব কাশ্মীরি নামে সকলে তোমায়, মহাবিদ্যাবান বলে সর্বত্রেতে গায়। ভ্রমিতে ভ্রমিতে এই নবদ্বীপ ধামে, আসিয়া থাকিবে তুমি মায়াপুর গ্রামে। নবদ্বীপে বড় বড় অধ্যাপকগণ, তব নাম শুনি করি বেন পলায়ন। কেশব কাশ্মীর নাম শুনে সব পলায়ন করেছিল। চৈতন্য ভাগবত অনুসারে আমরা জানি, কেউ বলছে আমার শরীরটা খারাপ, পেট খারাপ, আমি একটু ডাক্তারখানায় যাচ্ছি। কেউ বলছে না আমার শ্বশুর বাড়ি যেতে হবে, কেউ বলছে আমার আত্মীয় বাড়ি যেতে হবে। এটা ওটা বলে নবদ্বীপ থেকে পালালো। কেন? যদি কেশব কাশ্মীরের সামনে পড়ি তাহলে তো অবস্থা খারাপ। আর নিমাই পণ্ডিত আছে, যদি নিমাই পণ্ডিতের কাছে পরাস্ত হয় তাহলে আমরা এসে বলবো ছোট্ট নিমাই পণ্ডিতের কাছে পরাস্ত হয়েছে, আর আমরা থাকলে তো কথাই নেই। আর যদি
নিমাই পণ্ডিতকে পরাস্ত করে চলে যায়, তখন বলে ছোট নিমাইকে পরাস্ত করে গেছে, আমরা থাকলে ঠিক তাকে পরাস্ত করে দিতাম। এই কথা উদ্দেশ্য নিয়ে পালিয়ে পালিয়ে গেছে সব। নবদ্বীপে বড় বড় অধ্যাপকগণ তব নাম শুনি করিবেন পলায়ন। আমি তো বিদ্যার বিলাসে মাতিব, পরাজিয়া তোমার সঙ্গে আনন্দ লভিব। আমার তখন বিদ্যার বিলাসে আমি মহামত্ত হয়ে সবাইকে পরাস্ত করব, আর তোমার মতন পণ্ডিতকে পরাস্ত করে আমি বড় আনন্দ পাব। সরস্বতী কৃপা বলে জানি মম তত্ত্ব, আশ্রয় করিবে মোরে ছাড়িয়া মহাত্ম। সরস্বতী কৃপায় তুমি আমার তত্ত্ব বুঝতে পারবে, আর পাণ্ডিত্যের অভিমান ছেড়ে দিয়ে আমার চরণে শরণাগত হবে। ভক্তিদান করি আমি তোমারে তখন, প্রচারিতে পুনঃ করিব প্রেরণ। অতএব দ্বৈতাদ্বৈত মত প্রচারিয়া, তুষ্ট কর এবে মোরে গোপন করিয়া। এখন আমার কথা আমি যা বলছি, আমি যে রূপ দেখালাম, এই কথা প্রচার করার দরকার নেই। তুমি শুদ্ধা দ্বৈতাদ্বৈত মত যেভাবে প্রচার করছো করো, কিন্তু আমার কথা তুমি গোপনে রাখো। যবে আমি সংকীর্তন আরম্ভ করিব, তোমাদের মতো সার নিজে প্রচারিব। তোমার কাছ থেকে আমি কিছু নেব, তোমার যে যে মত, যে দ্বৈতাদ্বৈত মত, তোমার যে কি বলে কুমার সম্প্রদায়ের মত, সেই কুমার সম্প্রদায় থেকে আমি দুটো তত্ত্ব নেব। সব সম্প্রদায় থেকে দুটো দুটো তত্ত্ব আমি নেব। মধ্য হইতে কি কি নেব বলছেন? মধ্য হইতে সারদার করিব গ্রহণ, এক হয় কেবল অদ্বৈত নিরসন। কৃষ্ণমূর্তি নিত্য জানি তাহার সেবন, সেই তো দ্বিতীয় সার জান মহাজন। মধ্যাচার্য যে সিদ্ধান্ত আছে যে অদ্বৈত নিরসন, যে জীব আর ভগবান এক নয়, আলাদা। ভগবান বিভু, জীব অনু। ভগবানও সচ্চিদানন্দময়, জীবও সচ্চিদানন্দময়, কিন্তু বিভু সচ্চিদানন্দময়, অনু সচ্চিদানন্দ। সেই জন্য জীব আর ভগবানের ভিতরে পার্থক্য আছে। মায়াধীশ মায়াবশ, ঈশ্বরে জীবে ভেদ। এই তত্ত্ব মধ্যাচার্যে আমি এটা অ্যাকসেপ্ট করব। আর একটা তত্ত্ব অ্যাকসেপ্ট করব, কি? কৃষ্ণমূর্তি নিত্য জানি তাহার সেবন, এই তো দ্বিতীয় সার জানো মহাজন। তাদের এই দ্বিতীয় হচ্ছে কৃষ্ণমূর্তি হচ্ছে নিত্য, তার আরাধনা, এইটা আমি মধ্যাচার্যর কাছে। প্রথম হচ্ছেন যে জীব আর ভগবান আলাদা, এটা নেব। আর একটা নেব কৃষ্ণমূর্তি নিত্য, তার আরাধনা। রামানুজ হতে কী নেব? প্রত্যেক আচার্য থেকে দুই তত্ত্ব নিচ্ছেন। রামানুজ হইতে আমি লই দুই সার, অনন্য ভক্তি ভক্ত জনে সেবায়ার। রামানুজ আচার্যের অনেক থিওরি আছে, তার ভিতরে দুটো থিওরি আমি নেব। কি? অনন্য ভক্তি, একদম কায় মনোবাক্যে ভগবানের ভক্তি, এটা খুব ভালো, এটা আমি রামানুজ থেকে নেব। দ্বিতীয়টা নেব ভক্ত সেবা, ছাড়িয়া বৈষ্ণব সেবা, নিস্তার পেয়েছে কেবা। এই জন্য মহাপ্রভু নিজেও প্রচার করেছেন, আমার ভক্তের সেবা আমা হইতে বড়, এই কথা গীতা ভাগবতে কইল দৃঢ়। আমার ভক্ত নাহি পূজে, আমাকে পূজে মাত্র, সেই দাম্ভিক নহে মোর প্রসাদের পাত্র। মহাপ্রভু এটা প্রচার করেছেন। কার কাছ থেকে নিয়েছেন? রামানুজের। আর অনন্য ভক্তি। বিষ্ণু হইতে দুই সার করিব স্বীকার, তদীয় সর্বস্ব ভাব রাগমার্গয়ার।
বিষ্ণু স্বামী থেকে দুটো তত্ত্ব নেব। তদীয় সর্বস্ব ভাব, একদম কায় মনোবাক্যে ভগবানকে আত্মনিবেদন করা, সব তদীয় সর্বস্ব মানে ভগবানের চরণে, হ্যাঁ, সর্বস্ব অর্পণ করা। আর রাগমার্গ, মহাপ্রভুর শিক্ষা, সারা জগতে মরে করে বৈদি ভক্তি, বিধি ভক্তে ব্রজ প্রেম পাইতে নারে শক্তি। বিধি ভক্তিতে আমার ব্রজ প্রেম কেউ পাবে না, তাই মহাপ্রভু রাগমার্গ ভক্তি প্রচার করেছেন, যেটা নিয়েছেন বিষ্ণু স্বামীর কাছ থেকে। ঐশ্বর্য জ্ঞানে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মোর প্রীত। বৈদি ভক্তি করিয়া চতুর্বৃত্ত মুক্তি পায় বৈকুণ্ঠে গিয়া। যে এই যারা বিধি ভক্তি করবে তারা কোথায় যাবে? কারা কারা বৈকুণ্ঠে যেতে চান? হাত তুলুন। কিন্তু গোলক বৃন্দাবনে কারা যাবে? এবারও হাত তুলছে। তা যারা গৌড়ীয় বৈষ্ণব, সেই জন্য ভক্তিচারু স্বামী মহারাজ বলছিলেন আমাদের গৌড়ীয় সিদ্ধান্ত ভালো করে জানতে হবে, না হলে রঘুনাথ দাস গোস্বামীর কথা অনুসারে যে বৈকুণ্ঠে ফেসে যাবে অনেকে, বুঝতে না পারলে বৈকুণ্ঠে আটকে যাবে। সে রতি প্রবল হলে, কোন রতি? লক্ষ্মী নারায়ণের প্রতি। সে রতি প্রবল হলে পরব্রহ্মে দেয় ফেলে, নাহি দেয় বাস ব্রজপুরে। ব্রজপুরে বাস হবে না। তাই ধর্মও ত্যাগ করতে হবে, অধর্ম ত্যাগ করে ব্রজে রাধা কৃষ্ণের সেবা করতে হবে। তাই বিষ্ণু স্বামী হইতে তদীয় সর্বস্ব ভাব আর রাগমার্গ। এবার দারুণ দারুণ দুটো তত্ত্ব, এই নিয়েই পুরো আলাদা একটা ক্লাস হতে পারে মনে হয়। আর তোমা হইতে নিম্বাকার, তোমার থেকে দুটো তত্ত্ব নেব। নিম্বাকাচার্যকে বলছেন। কে বলছেন? কে বলছেন? মহাপ্রভু বলছেন। বলে তোমার থেকে নেব। আর তুমি কি রূপে আসবে আমার লীলাতে? কেশব কাশ্মীরি রূপে। ভুলে গেলে হবে না, কেশব কাশ্মীরি রূপে। তোমা হইতে লব আমি দুই মহাসার, একান্ত রাধিকাশ্রয়। তোমার থেকে আরো দুটো জিনিস নেব। কি নেব? রাধারানীর আশ্রয়। যারা শক্তির উপাসনা করে তাদেরকে কি বলে? যারা শিবের উপাসনা করে তাদেরকে কি বলে? যারা বিষ্ণুর উপাসনা করে তাদেরকে কি বলে? আপনারা কি? আর যারা রাধারানীর আশ্রয়ে সেবা করে তারাই হচ্ছে গৌড়ীয়। আমরা হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব। বৈষ্ণব কিন্তু আমরা গৌড়ীয় বৈষ্ণব। আমাদের আশ্রয়কে, সেই জন্য শাস্ত্রে বলছে অনেকে শুধু কৃষ্ণের ভজনা করে। এই জন্য আচার্যরা গাইছেন, রাধা ভজনে যদি মতি নাহি ভেলা, কৃষ্ণ ভজন তব অকারণে গেলা। আতপরহিত সুরজ নাহি মানি, রাধা বিরহিত মাধব নাহি মানি। কেবল মাধব পূজয়ে যে অজ্ঞানী, রাধা অনাদর করবি অভিমানী। যে বৈষ্ণব শুধু কৃষ্ণের ভজন করে, রাধাকে অনাদর করে, সে অভিমানী। আর যারা গৌড়ীয় বৈষ্ণব কখনো তার সঙ্গ করবে না। ভক্তিবিনোদ ঠাকুরের ভাষা, কব না করবি তা কর সঙ্গ, চিত্তে ইচ্ছসি যদি ব্রজর সুরঙ্গ। চিত্তে যদি ব্রজের রস পাওয়ার ইচ্ছা থাকে, রাধা কৃষ্ণ সুলালস রাগমার্গে ভজন করার ইচ্ছা থাকে, কবই না করবি তা কর সঙ্গ, চিত্তে ইচ্ছসি যদি ব্রজর সুরঙ্গ। তাই রাধা, এই রাধাকে কারা? ব্রহ্মা, শিব, নারদ,
শ্রুতিরানীর রাধাকে সবাই ভজনা করে সবাই। আর সেই লক্ষ্মী দেবী সব বা যত সতী সাধ্বী সবাই রাধার অবতার। সেই জন্য ভকতে বিনোদ বলছেন এই রাধারানীর আশ্রয় গ্রহণ করতে। তাই আমরা কার আশ্রয়ে আছি? রাধারানী কি? মহাপ্রভু এই শিক্ষা দিয়েছেন, রাধার পদাশ্রয়। তাই আমরা গৌড়ীয়, আমরা কি বৈষ্ণব? গৌড়ীয় বৈষ্ণব। কৃষ্ণের উপাসনা যে করে সেও বৈষ্ণব বা বিষ্ণুর উপাসনা, কিন্তু যারা রাধারানীর আশ্রয় নেয় তারা হচ্ছে গৌড়ীয়। মহাপ্রভু সেই শিক্ষা দিয়েছেন। তাই চৈতন্য মহাপ্রভুর সম্পর্কে বলা হয়েছে, যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা ব্রজরস সীমা জগতে জানাতো কে। যদি আমার গৌর না আসতো, এ রাধারানীর কথা জগতে কে জানাতো? মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বরজ যুবতী ভাবের ভকতি শকতি হইতো কার। মহাপ্রভু সেই শিক্ষা দিয়েছেন। আরাধ্য ভগবান ব্রজে স্তনয় তদ্ধাম বৃন্দাবনম রম্মা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। আর দ্বিতীয় তত্ত্ব, প্রথম তত্ত্ব নিম্বাকাচার্য থেকে নিয়েছেন একান্ত রাধিকাশ্রয়। দ্বিতীয় তত্ত্ব গোপীভাব, যা মহাপ্রভুর আনুগত্যে আমরা পাই। তাই এখানে বলছেন, তোমা হইতে লব আমি দুই মহাসার একান্ত রাধিকাশ্রয় গোপী ভাব। আর এত বলি গৌরচন্দ্র হইল দর্শন প্রেমে নিম্বাকাদিত্য কত করিল রোদন। গুরুপাদ পদ্ম নমি চলে দেশান্তর কৃষ্ণ ভক্তি প্রচারিতে হইয়া তৎপর। দূর হইতে রামতীর্থ জীবের দেখায় কোলাসুর হলধর বদিল হে তাই। এরপরে আরো অন্য জায়গায় মা কি নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে নিয়ে গেছে রুকনপুর। কিন্তু দুর্ভাগ্য আমরা রুকনপুরে যাচ্ছি না, এখান থেকে অনেক দূর। এখান থেকে দূরে একটু তাকিয়ে প্রণাম করে, যেটা হচ্ছে গুরু মহারাজ খুব চান, এটা হচ্ছে রুকনপুর, এটা হচ্ছে নবদ্বীপের শেষ সীমা ওইখানে। তারপরে ভরতদাস টিলা টিলা তো আপনারা আসার দিনেই সকালেই দেখেছিলেন। ভরত যেখান থেকে ওই যেখানে আমি গৌর জন্ম কি ঘাট বলেছিলাম, মহাপ্রভুর ঘাট, তারপরে যে রাস্তা দিয়ে আসলাম এসে যোগপীঠে আপনারা গেলেন, আমি খ গ্রুপে চলে গেলাম। ওই যেখান থেকে মোড় ঘুরে ডান দিকে গেলাম ওটা হচ্ছে ভরতদাস টিলা। আপনারা যাবেন নাকি? যাবেন না, দূর থেকে প্রণাম করে দেবেন। তবে রাস্তায় যেতে আপনারা দেখবেন মেঘের চড়া, মেঘের চড়া দেখবেন, আর দেখবেন কি সীমন্তনী দেবী। তা এই সীমন্তন দ্বীপে কথা আমরা খ গ্রুপে বলেছি, ক গ্রুপে বেশি টাইম নেই, তাড়াতাড়ি মহামিলনে যোগদান করতে হবে, সেই জন্য যা অল্প কথাই বলে দিচ্ছি। সীমন্ত দ্বীপ হচ্ছে যে যেখানে পার্বতী, আপনারা এই কাহিনী জানেন, প্রথম দিনে মনে হয় কি বলে মহারাজ বলেছেন, কে ভক্তি পুরুষোত্তম মহারাজ বলছিলেন না সীমন্তনী দ্বীপের কথা হয়েছে কিনা, আমাকে জিজ্ঞাসা করে। আমি বললাম না, আমরা তো এই দ্বীপে ঢুকেছি, কথা হয়নি। তা সেই দ্বীপের কথা আপনার ভক্তি পুরুষোত্তম মহারাজের কাছ থেকে শুনেছেন। যাওয়ার পথে সেখানে প্রণাম করা হবে। ওই একই ঘর, সেটাই যে পার্বতী দেখলেন গৌরাঙ্গ গৌরাঙ্গ করে মহাপ্রভু ওই শিবজির নৃত্য করছেন, গান করছেন। বলছে কে এই গৌরাঙ্গ? বলছে ইনি স্বয়ং ভগবান নবদ্বীপে আসবেন আগামী কলিতে, আর সেখানে এসে তিনি প্রেম প্রচার করবেন, অকাতরে সবাইকে প্রেম দেবেন। আর এই শুনতে পেয়ে পার্বতী বলছে আমি আগে আগে যাব। আর আগে আগে এসে এই সীমন্তনী দ্বীপে এসে, সীমন্ত দ্বীপে এসে গৌরাঙ্গ 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 বলে
তপস্যা করলেন, আর গৌরাঙ্গ মহাপ্রভু সুন্দর দিব্য শরীরে তার সামনে দেখা দিলেন। তাই সীমন্ত দ্বীপে পার্বতী গৌরাঙ্গের দর্শন পেয়েছেন, আর দর্শন পেয়ে প্রণাম করেছেন পার্বতী, আর গৌরাঙ্গ মহাপ্রভু চরণ ধুলি নিয়ে সীমন্তে রেখেছেন। সেই জন্য এই দ্বীপের নাম হয়েছে সীমন্ত দ্বীপ। যাওয়ার পথে দর্শন করবেন। আর মেঘের চড়া আপনারা রাস্তায় পাবেন, ওটা বিশ্বজিৎ প্রভু একটু দাঁড়িয়ে বলে দেবে, এখানে দাঁড়িয়ে, এইখানে একটু দাঁড়ান, দাঁড়িয়ে আপনাকে সবাই দেখতে পাবে। হ্যাঁ, মেঘের চড়ার ঘটনা আপনারা বিশ্বজিৎ প্রভুর কাছ থেকে অল্প কথায় শুনে নিন, ওখানে আর দাঁড়াবেন না। মহাপ্রভু তার অন্তরঙ্গ প্রিয় পারিষদ বর্গদেরকে নিয়ে প্রাত্যহিক সকালে উঠেই তিনি হরিনাম সংকীর্তন শোভাযাত্রা সহকারে ভিন্ন ভিন্ন রাস্তায় ভিন্ন ভিন্ন দিকে যেতেন। কেননা মহাপ্রভু এটা নিত্যলীলা, অদ্যাপিও সেই লীলা চলছে। তা মহাপ্রভু কোনো এক সময় এরকম প্রেমমত্ত হয়ে ভক্তবৃন্দকে নিয়ে কীর্তন করতে 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 এই সীমন্তনী দ্বীপের এই দিকে এসেছেন, যেখানে যাওয়া হবে আমরা মেঘের চড়া। তো এরকম খুব সকালে কীর্তন করে করে যাচ্ছেন। তো এক সময় কী হয়েছে, প্রকৃতপক্ষে মহাপ্রভু সব অবতারের সার। তো সেখানে হঠাৎ মেঘের ঘনঘটা দেখা গেল, প্রচুর পরিমাণে মেঘ সেখানে যেমন চড়া পড়ে যায়, নদীর চড়া বা সমুদ্রের চড়া পড়ে যায়, সেরকম মেঘ সেখানে এসেছে এমনভাবে। তো ভক্তবৃন্দ সবাই সুন্দরভাবে কীর্তন পরিবেশন করছেন, কিন্তু হঠাৎ মেঘ দেখে তাদের মধ্যে শঙ্কিত হয়ে গেল, ভয় পেয়ে গেল, এখনই বুড়ি ঝড় ঝঞ্ঝা বাদ বরিশন আসবে। তো এইরকম সবার মধ্যে এরকম একটা মনের অবস্থা থেকে মহাপ্রভু সঙ্গে সঙ্গে কী করলেন না, তার বহির্বাস দিয়ে মেঘেদেরকে ইঙ্গিত করলেন, মেঘরা সেখান থেকে চলে গেল। তো এইভাবে প্রকৃতপক্ষে মেঘ তাদের স্বস্বরূপে সবাই এসেছে মহাপ্রভু হরিনাম সংকীর্তন আন্দোলনে না। তো যাই হোক, সেইভাবে মেঘের চড়া তারা সবাই মহাপ্রভুর এই হরিনাম সংকীর্তন আন্দোলনকে অবলোকন করে ভক্তগণকে শঙ্কিত করছিলেন, তাই মহাপ্রভু তাদেরকে সরালেন সেই জায়গা। তো আমরা যেতে যেতে দর্শন হবে, ওইভাবে চলে যাবে। তো আপনারা সবাই এখানে প্রণাম করুন, শিবের কাছে প্রার্থনা করুন, নিম্বাদিত্যর কাছে প্রার্থনা করুন, আর অনেক মহিমা। তো সবাই প্রণাম করে আবার যেদিকে এসেছিলেন সেই দিকেই যাবেন। হরি বল, গৌরাঙ্গ গৌরাঙ্গ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমরা যে রাস্তায় এসেছি ওই রাস্তা দিয়ে যাব, কেউ